কলকাতায় বাসে করে যাচ্ছি, অনেকটা দূর যাব। আমার পাশে এসে একজনা বসলেন। এত সুন্দর দেখতে ভদ্রলোককে, দারুণ দেখতে, মানে বাসের মধ্যে সবচেয়ে সেরা সেই ভদ্রলোক। দেখতে এত সুন্দর, আমার পাশেই বসেছেন। আমি মনে মনে ভাবছি, ভগবান, এত সুন্দর লোকও হয়, মাঝবয়সী লোক, খুব সুন্দর। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখছি উনি খৈনি ডিব্বা বের করলো, খৈনি ডলছে। এবার সেই খৈনি যে ডলছে, মানাচ্ছে না ওনাকে, ঠিক মানাচ্ছে না, কেমন যেন লাগছে। তাহলে এই খৈনি নেশাটা ওনাকে কেউ না কেউ ধরিয়েছে, কোনো বিহারি নিশ্চয়ই ধরায়নি। ওনার কোনো বন্ধু, কোনো আত্মীয়, ওনার কোনো পরিজন হয়তো ধরিয়েছে তাকে এই খৈনি নেশাটা। গোটা বাসের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সত্যিই খুব সুন্দর সে খৈনি ধরেছে, তাকে কেউ না কেউ এই নেশাটা ধরিয়েছে। তা আপনাকেও এরকমভাবে নেটওয়ার্কের নেশাটা ধরাতে হবে। সুন্দর হোক কুৎসিত হোক দেখা যাবে না, আপনাকে নেটওয়ার্কের নেশাটাকে ধরাতে হবে। যাকে না হবেন তাকে, যদি পারেন তাহলে সে দেখবেন তখন সবসময় নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকবে, সব সময়। তাহলে আপনাকে সেইভাবে খুঁজে বের করতে হবে, নেটওয়ার্কের নেশাটাকে ধরাতে হবে। যেমন বাসের মধ্যে ওই লোকটা অত লোকের মধ্যে খৈনি বের করে ডলছে, তার নেশা হয়েছে, নেশা ধরেছে। আপনাকেও সেরকম নেশা ধরাতে হবে। নেশা ধরাতে পারলে দেখবেন সেই জুনিয়র দিয়ে আপনি সফলতা পাবেন, সেই জুনিয়র দিয়ে আপনি সাকসেস হবেন, অল অ্যাচিভমেন্ট আপনি পেয়ে যাবেন। তবেই না আপনার জয়। অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য তো জুনিয়র নামানো। সেই অ্যাচিভমেন্ট যদি আপনি পেয়ে যান তাহলে তো আপনার কোনো প্রবলেম নেই। অ্যাচিভমেন্ট পাওয়ার জন্যই আপনাকে লোক চয়েস করতে হবে। অত সুন্দর লোকটাকে যদি খৈনি খাওয়ানো শেখাতে পারে, তাহলে আপনি একটা ভালো মন্দ দেখে একটা লোককে নেটওয়ার্ক শেখাতে পারবেন না, নেটওয়ার্কে জয়েনিং করাতে পারবেন না, করাতে পারবেন। চেষ্টা করে দেখুন, আপনি সাকসেস হবেনই হবেন।